হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তবে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এরপর যাব বাপের বাড়ি। তবে গাজনের সময়ই যাচ্ছি। আসলে গাজন তো পেরিয়ে গেছে, আর 2 দিন যাত্রা আছে, তো সেই জন্যই আর কি একটু রেডি হয়ে গেছি। তারপরেও দেখো মনটা কেমন খুঁতখুত করছে, তো সেই কারণে আর কি চুলগুলো একটু নামিয়ে নিচ্ছি। আর দেখো গাজন উপলক্ষে একটুখানি মেহেন্দিও করেছিলাম। আসলে ননদ ছিল তাই করা হয়েছিল, না হলে একা থাকলে আর এসকলে কোনো ঝামেলাতেই যাই না আমি। আসলে ছেলে আছে, বুঝতেই পারছো। আর এই যে ব্যাগটি আমি রোজ নিয়ে যাই বাপের বাড়ি, সেই ব্যাগটার মধ্যে কি থাকে তোমাদেরকে সেটা আজকে দেখাচ্ছি। এই যে আদির কটা জামা আর প্যান্ট, আর এই যে আমার সিঁদুর, আর এক পাতা টিপ, ব্যাস এইটুকুনি থাকে এই ব্যাগের মধ্যে। মূল্যবান জিনিস আর সেরকম কিছুই থাকে না। তবে যাওয়ার সময় দেখছি ননদ আবার সেই বেলুনগুলো, মানে সেই যেগুলো ফুলায় সেগুলো কিনেছে, তো সেগুলো আর কি ফুলাচ্ছে। আদিকে আমি রেডি করে দিয়েছি। প্রথমে ভেবেছিলাম আদিকে আমি নিয়ে যাব না, পরে ওর বাবা দিয়ে আসবে। আসলে ওর বাবা ঘরে আছে, তো সেই কারণেই ভাবলাম। তারপরে আবার ভাবলাম না, ও তো আবার নাইটে খেলে এসছে, ঘুমাবে, তো ওর ডিস্টার্ব করে লাভ নেই। আমি একদম আদিকে নিয়েই চলে যাই। তবে যাবার সময় ও দিয়ে এসেছিলো। এই আদি এখানে দুষ্টুমি শুরু করে দিয়েছে, ওই যে বলগুলি ফুটাচ্ছে। তো যতই ওকে ভালো জামা প্যান্ট পরাও না কেন, 1 সেকেন্ডে নোংরা করে দেবে। ওর কাছে ওটা নোংরা কোনো ব্যাপারই না, ঠিক আছে। তো এই গাজনের মধ্যেও যে কত জিনিস কিনছে, শুধু ব্যাট আর বল খুব ভালোভাবে বলতে শিখেছে বলে যেখানেই বল দেখছে, ব্যাট দেখছে, শুধু ওই জিনিসগুলোই কিনতে খুঁজছে। কী আর বলবো, মানে আর এই যে শোকেসের মধ্যে যত কাপ আছে সব টেনে বার করে সব ফেলে দিচ্ছে। দেখে আমার হাজব্যান্ড আবার ফুলানোর জন্য নিয়েছে, ও ফুলাবে। এগুলো মানে কি বলবো, খুব সুন্দর লাগে যখন ফুলিয়ে পরে যখন ওড়ে না, তখন এত ভালো লাগে দেখতে, ভীষণ সুন্দর লাগে। গোটা ঘরটা ভরে যাচ্ছিলো, তো হাওয়া দিচ্ছিলো বলে মানে বেশিক্ষণ থাকছিল না আর কি, ফুটে যাচ্ছিলো। কিন্তু দেখতে কিন্তু প্রচণ্ড ভালো লাগছিলো। আর আদির কত আনন্দ হচ্ছে দেখতেই পাচ্ছ যখন ওগুলো ফোলাচ্ছিলো। তো এইভাবেও আর কি মানে ওগুলো ফোটানোর জন্য দেখতে পাচ্ছ কোথায় কোথায় যাচ্ছে। তো তারপরে এই যে আমরা বেরিয়ে পড়েছি, ওকে খাঁচার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তো ওই ড্রেসটা তো নোংরা করেই দিয়েছিল, তো সেই কারণেই আর কি আবার ড্রেস পরিয়ে একটু ভালো করে সাজুগুজু করে ওই যে ওর বাবার সাথে খাঁচায় বসে গেছে। আর তারপরে আমি চলে এসেছিলাম বাপের বাড়ি। তারপরে এসে কোনো কিছু ব্লগ করা হয়নি। তো এরপরে আমি চান করতে চলে যাচ্ছি। আসলে আমাদের মানে বাপের বাড়িতে মাসকাবারি সব কিছু তোলা হয়, তবে সবই শেষ হয়ে গেছে, তো সেই কারণে একটা সাবান যেমন হোক এনে আর একটা শ্যাম্পু নিয়ে আর কি চানটা করে এলাম। আর আদি এখানে ওই যে ঘুমিয়ে পড়েছে, তবে চান করে এসে পরেও দেখছি আদি এখনও ঘুমাচ্ছে। আর এখানে মায়ের নাইটিটা আমি পরে নিয়েছি আজকে। ওই হলো আর কি, মা আর মেয়ে তো একই, যার যে যেটা পায় সেটাই পরে নেয়। আর এখানে মায়ের দেখছি রান্না হয়ে গেছে। আমি আসতে না আসতে সকাল করে মাংসর ঝোল আর এই যে মাছের ঝাল দেওয়া। আসলে একটুখানি মাংস ছিল, তো সেই কারণেই মাংসটা বেশি নিয়ে নিই, মাছটা দিয়েই খাচ্ছি। আর মাংস খেতেও ভালো লাগেনি, কারণ তার আগের দিনেই এসেছিলাম, খেয়ে গেছিলাম। তো মাছটা যেই খেতে যাচ্ছি, দেখুন মাছটায় কত ডিম, আর আমার মাছে ডিম থাকলে ভীষণ খেতে ভালো লাগে। আর গরম গরম ভাত, সাথে একটা পেঁয়াজ, ব্যাস আর কিছুই লাগবে না। তো এইটা খেয়ে নিচ্ছি আসলে আজকে দুপুরবেলা। আর ভাত খাবো না। আর ওগুলো খাওয়া দাওয়ার পর বাসনগুলো ধুয়ে দিয়েছি। আসলে আজকে মা মঙ্গলচণ্ডীর পুজোর উপোস করেছে, তো ওটা আমি এখনও ধরিনি, তবে ধরবো, এখন না, পরে, ছেলে বড় হওয়ার পর। তো মা আরে গেছে পুজো করাতে। আমি সব কিছু বাসন টাসন ধুয়ে কমপ্লিট করে রেখে দিলাম। তারপরেই বাবা আর কি হাট গেছিলো, তো বাবা হাট করে নিয়ে এসছে কুমড়ো, পটল, আলু, লঙ্কা, শসা। আসলে কী আর বলবো, মানে কোনো মতো আমাদের ঘরে সবজি খেতে করছে না, ভাই বাবা কেউ না। তো মা এখানে আলতা পরে নিয়েছে, তো ভাবলাম আমিও একটু পরে নিই। এই যে আমিও পরে নিয়েছি। আলতা পরাই হয় না শ্বশুর ঘরে, তবে বাপের ঘরে এলে যদিও পরা হয়। আসলে কোনো কিছুতে মানে কী বলবো, মানুষের উদ্যোগটা থাকলেই আর কি সব জিনিসটা পরা যায়। তবে আমার ওখানে কেউ সেরকম উদ্যোগ দেওয়ার মতন কেউ নেই, তাই পরাও হয় না। আর এই যে খাওয়া দাওয়া এখন তো হয়নি, মা আরে এলে হবে। তো তখন বাজে 12টা, তখন আমি সোনাকে নিয়ে যাচ্ছি, আদি চলে গেছে বাবার সাথে, তো সেই জন্য আর কি আমিও যাচ্ছি। তো চলো দেখা যাক দুর্গা মন্দিরে কতটা ভিড়। আর আমাকে দেখে তো সোনার প্রচণ্ড কান্না, তো ওকে যেমন অবস্থায় ছিল আমি তেমন অবস্থাতেই ওকে নিয়ে এসেছি, কী আর করবো। এই যে এসে দেখছি পুজো হয়ে গেছে, আমি যখন এসেছি তখন দেখছি পুজো হয়ে গেছে। আসলে মা আর 11টার সময় এসেছিলো, আর আমি যখন যাচ্ছি তখন বাজে 12টা। এই যে মা আর না হলে এই মন্দিরটার সামনে দেখতেন কত ভিড়। এই যে এটাই আমাদের মানে বাপের বাড়ির দুর্গা মন্দির,
মানে কি বলবো, আমার বাপুতি পুজো বলতে এই দুর্গা মন্দিরটাই, দুর্গা পুজোটাই, এটাই আমার কাছে অনেক গর্বের। আর এখানে আদি প্রসাদ খাচ্ছে, দেখো মাদের পুজো হয়ে গেছে, ঘর চলে এসছে। তো মারে ওই ধারে আর কি যে 16 বাটা হয়, 16 রকমের ফল থাকে, তো সেটাই মারে খাচ্ছে ওই বাড়িতে বৌদির সাথে। আর এখানে মুনা আর আদি এখানে খাচ্ছে। আর মাদের এই মঙ্গলবারে নাকি এই যে মুড়ি দেওয়া হয়, তো সেই কারণে আর কি মুড়ি নিয়ে বসে পড়েছে। আমার তো আর আঁচল নেই, তাই নাইটির ইয়েতেই নিয়েছি। আর মা বললো এখানে নে, কিছু হবে না। তো ওগুলোই আমি খাচ্ছি, আর ওরা ওখানে ওই যে খাচ্ছে। আর তারপরে এখন বাজে 2টো। তো তারপরে এই যে এই খাওয়াটা আমার কাছে মানে অমৃত, কি বলবো, যতবারই খাই না কেন ততবারই আমার কাছে অমৃতই লাগে। আর সেই জন্যই এই মঙ্গলবারগুলোতে মা বৌদি সবাই আমাকে মিস করে, যেহেতু আমি খেতে খুবই ভালোবাসি। তবে কাছে শ্বশুরবাড়ি হলেও আমি কিন্তু যেতে পারি না বারবার, তো সেই কারণে আজকে ভাবলাম যাবই। তো সেই কারণে আর কি চলে এসেছি। এই যে কলা, আম, গুড়, দই এগুলো দিয়ে চিড়েটা মাখলে এত মানে কি বলবো, এত টেস্টি লাগে, কি আর বলবো। তো এইগুলো খেয়ে তারপরে ওই যে কলাই সিদ্ধটা ছিল, ওই কলাই সিদ্ধটা দিয়ে মুড়ি খাবো। তো সেই টাইমে আর নিতে পারিনি, কারণ যখনকে মুড়ি খাওয়ার সময় হয়েছে তখন আর কি আদি উঠে গেছিলো। তো আদি উঠে যাওয়াতে আর কি আর সেরকম নেওয়া হয়নি। আর তারপরে বাড়িতে এসে এই যে দেখো কুকীর্তি শুরু করে দিয়েছি। তো ননদ এই যে ইউটিউব দেখে একটা প্যাক তৈরি করেছে, তো সেটাই আর কি সবাই মিলে মাখা হচ্ছে। আসলে আদি এই সময় ঘুমিয়ে গেছে, এখন বাজে রাত্রি 9টা। তো এই সকল মেখে আমরা এই যে এই সকল মেখে আর কি ভূতের মতো বসে আছি। তো এখন তো দেখতে তাও ভালো লাগছে, আর ননদি আমাকে লাগিয়ে দিচ্ছে। আমি বললাম আমি আর হাত করবো না, তুই লাগিয়ে দে। তো মানে যখন শুকিয়ে যাচ্ছিলো তখন পুরো ভূতের মতনই দেখতে লাগছিলো। এই যে মা প্রথমে লাগিয়েছিল, তখন আদি দেখে প্রচণ্ড কান্না করছিল, তবে সেই কারণেই আদি ঘুমিয়ে যাওয়ার পর আমরা আবার লাগাচ্ছি। তো এখানে আমার ননদের তো লাগানো হয়ে গেছে, এখানে আমি লাগাচ্ছি, আবার আমার হাজব্যান্ডকেও লাগিয়ে দিয়েছে। কি আর বলবো, ও লাগাতে এই সকল বেশ পছন্দ করে না, তবে আমাদের জোর জবরদস্তিতে লাগিয়েছে আর কি। তো এটা হচ্ছে, এটার মধ্যে কি কি মেশানো আছে আমি বলে দিচ্ছি। এটার মধ্যে মেশানো আছে হলুদগুলো ভালো করে ভেজেছি, ওই হলুদ ভাজা, আর টক দই, আর হচ্ছে মধু, আর হচ্ছে কফি, আর হচ্ছে লেবুর রস। বাস এইটুকুনি উপকরণ দিয়ে আর কি বানানো হয়েছে। তো ননদ কোনো মতে মুখটা দেখাতে খুঁজছে না। তো এরপর দেখো আমার হাজব্যান্ডকেও ছাড়লো না, লাস্ট পর্যন্ত মাখিয়েই ছাড়লো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। চলুন পরের ভিডিও আবার দেখা হবে। বাই। এখন বাজে বিকেল 5টা। তো এখনই আমার ভয়েস ওভার দেওয়া কমপ্লিট হলো। তো চলুন পরের ভিডিও আবার দেখা হবে।